আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে আমি আছি আপনাদের সাথে সুমন ও শাহিন। সুমন লার্নিং ডিজিটাল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের ক্লাসটিতে আমরা আপনাদের সাথে আছি। আজকে বাংলা টাইপিং নিয়ে কাজ করব। যারা বাংলা টাইপিংকে অনেক ভয় পান তাদের ভয়ভীতি দূর করার জন্য আজকের ক্লাসটি তৈরি করেছি। তো বাংলা টাইপিং আমাদের বাস্তব জীবনে অফিস আদালতে সরকারি বেসরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে সব জায়গাতে আমরা ব্যবহার করে থাকি। বাংলা টাইপিং বর্তমানে ব্যাপক ভূমিকা রাখে। যে কোনো সিভি তৈরি করা, ইনভয়েস তৈরি করা, বিল তৈরি করা, দরখাস্ত পত্র, লেটার যে কিছু লেখার জন্য বাংলা টাইপিং প্রয়োজন। তাই আমরা আজকে বাংলা টাইপিং কোর্সটি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ওপেন করে নিই। আমাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এই ফাঁকা অংশতে আমরা আজকে টাইপিং করব। প্রথমে ফন্ট সাইজটা একটু বড় করে নিই, একটু কালার দিয়ে দিই। তো বাংলা টাইপিং করার জন্য আমাদের কিছু রুলস রয়েছে, যেমন শিফট প্লাস এফ সরিয়ে, জি প্লাস এফ সরিয়া, জিডি রসই, জি শিফট ডি দীর্ঘ ই, জি এস রস্য উ, জি শিফট এস দীর্ঘ উ। এরকম ভাবে আমাদের এই চার্টগুলো মুখস্থ করে নিতে হবে। আমাদের এটা প্রথম কাজ, মুখস্থ করে নিতে হবে। আপনারা এই চার্টগুলো স্ক্রিন রেকর্ড নিয়ে অথবা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন। আরেকটি বিষয় হলো যে এখন ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটি দেওয়া আছে। ব্যঞ্জন বর্ণ হচ্ছে যেতে ক, শিফট যেতে খ, ওতে গ, শিফট ওতে ঘ, কিউতে ম, ওয়াইতে চ, শিফট ওয়াইতে ছ, ইউতে বর্গে জ, শিফট ইউতে ঝ, শিফট আইতে ঞ, টিতে ট। এরকম ভাবে আমাদের পুরো চার্টটিকে মুখস্থ করে নিতে হবে। পুরো চার্টটিকে মুখস্থ করে নিতে হবে আমাদের। এই যে চার্টটি, পুরো চার্টটি মুখস্থ করে নিতে হবে। তারপরে আরো একটি চার্ট আছে, এই চার্ট। এই চার্টগুলো মুখস্থ করে নিলে কি হবে, তাহলে আমরা সহজে যুক্তবর্ণ লিখতে পারবো। আমাদের অনেক যুক্তবর্ণ আছে, যারা যুক্তবর্ণ লিখতে ভয় পান তাদের জন্য এই চার্ট। যুক্তবর্ণগুলা আপনারা লিখতে পারবেন, দেখে দেখে চার্টটি মুখস্থ করে নেবেন। আরো কিছু আপনারা অনলাইন থেকে এরকম ভাবে
এই চার্টগুলো পাবেন। আমি যেগুলো চার্ট দিয়ে রাখছি এই চার্টগুলো মুখস্থ করলেই এনাফ, আর কিছু লাগবে না। যেমন এখানে একটা রয়েছে সকল ধরনের যুক্তবর্ণ, এবং এখানে একটা, এগুলো আপনারা এইভাবে করে নেবেন, মুখস্থ করে নেবেন। এই যে, তো আপনারা স্ক্রিন শট নেওয়ার জন্য আমি একটু অপেক্ষা করছি। আপনারা দেখে দেখে স্ক্রিনশট নিয়ে একটু মুখস্থ করে নেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে এই চার্টগুলো মুখস্থ করে নেবেন, মুখস্থ করে আপনারা প্র্যাকটিস করবেন। তো যদি আপনাদের কোনো চার্টের প্রয়োজন হয় তো আমাদের ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব। আজকে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলা টাইপিং করার জন্য আমাদের ফন্ট সাইজ, যেটা যে কোনো একটা দিলেই হবে। 11 সাইজটা হচ্ছে নর্মাল, আমরা শিখার সুবিধার্থে একটু বড় করে দিচ্ছি। এবং এইখানে ফন্ট স্টাইল, এখানে ইংরেজির ক্ষেত্রে টাইমস নিউ রোমান, এবং বাংলার ক্ষেত্রে আমরা এই যে এটা ক্লিক করব, শুটনি এমজে। বাংলা টাইপিং করার জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে শুটনি এমজে আমরা রাখবো। এবং আমাদের এইখানে যারা বিজয় 52 ব্যবহার করেন তারা বিজয় 52 ব্যবহার করে এটা বিজয় ক্লাসিক, আমরা বিজয় ক্লাসিকে টাইপ করব। আমরা এখান থেকে করতে পারি, অথবা কন্ট্রোল অ্যালার্ট বি, কন্ট্রোল অ্যালার্ট বি কিবোর্ড থেকে আমরা প্রেস করে আমরা বাংলা টাইপিং করার জন্য বিজয় ক্লাসিক নিতে পারবো। তো দেখি টাইপিং করে। যে, যে ক্লিক করলে ক, শিফট যে খ, ওতে ক, শিফটতে ঘ, এভাবে। যেমন আমার নাম, মোহাম্মদ, এ ভাই, সুমন, হুসাইন। এইভাবে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটু দেখাইলাম। যেমন শিফট এফ সরিয়ে, জি এফ সরিয়ে, জি ডিও রসই, জি শিফট ডি দীর্ঘই, এভাবে আপনারা প্রেস করবেন। এবং আকারের ক্ষেত্রে আমরা শিফট জি প্রেস করলে আমাদের
আকার উঠবে, সরি শিফট জি প্রেস করলে আমরা দাড়ি করবো, দাড়ি পাবো। আর শুধু এফ প্রেস করলে আকার, ডি হচ্ছে ঋষিকার, শিফট ডি দীর্ঘার, এস উসুকার, শিফট এস দীর্ঘকার। এইভাবে আপনারা চার্ট দেখে দেখে মুখস্থ করে টাইপ করবেন। যাদের সমস্যা হবে তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। দ্রুত টাইপিং করার জন্য অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। বিভিন্ন অফিস আদালতে যখন কাজ করবেন আপনারা, তখন প্র্যাকটিস ছাড়া কাজ করতে পারবেন না। আপনাদের সুবিধার জন্য বলতেছি, আপনারা বেশি বেশি করে টাইপ করবেন সবসময়। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন শুটনি এমজে এটা দিয়ে, এবং বিজয় ক্লাসিক, আমরা বিজয় ক্লাসিকে টাইপিং করব। আরও আছে বিজয় ইউনিকোড, ইউনিকোড একটু কঠিন আমার মনে হচ্ছে, তবে বুঝতে পারলে সহজ, একটু ভিন্ন আর কি। এবং বিজয় ক্লাসিকটাই সবাই ম্যাক্সিমাম ব্যবহার করে, আমরা বিজয় ক্লাসিক দিয়েই অফিসে কাজ করে থাকি। এবং বাংলা টাইপিং করার জন্য শুধু চার্টগুলো মুখস্থ করতে হবে, এবং হাতের আঙ্গুল বসানোর ক্ষেত্রে ঠিক ইংরেজি টাইপিং এর মতোই, ইংরেজিতে যেভাবে টাইপ করেছিলাম ঠিক তেমনই। আমরা আরো একবার দেখে নিই। ঠিক এভাবে আমরা হাত বসাবো, এই যে এভাবে আমরা হাত বসিয়ে আমরা আমাদের টাইপিং গুলো কমপ্লিট করব। এভাবে আমরা আঙ্গুল বসাবো কিবোর্ডে, এবং কোন আঙ্গুলে কোন অক্ষর রয়েছে সেটা আমরা চার্ট দেখে মুখস্থ করে নেব, তাহলে আমাদের টাইপিং করতে অনেক সুবিধা হবে। তো আজকে বাংলা টাইপিং এর কাজ এখান থেকে শেষ করছি। যদি কোনো কারো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের শেখানোর জন্য। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ সাবস্ক্রাইব না করলে হয়তো আমার চ্যানেলটি খুঁজে পাবেন না, এবং নতুন শিক্ষণীয় বিষয়গুলো ভিডিও যখন তৈরি করব সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।